গভর্নমেন্ট, এই প্রধানমন্ত্রী কমিটমেন্ট করেছিলেন যে 2018 নির্বাচন সুষ্ঠু হবে। আমরা গিয়েছিলাম, কিন্তু মিডনাইট নির্বাচন হয়ে গেল। মিলন ভাই একটু কথা বলবো? শিওর। মানে খারাপভাবে নেবেন না। না না, আপনাদের নমিনেশনটা হয়েছিল কিভাবে? নমিনেশন ইলেকশন আমি তো বলি, আপনাদের ইলেকশন করার মানসিকতা ছিল না। হ্যাঁ, সেটা মানে আপনার না, আপনার ছিল মানসিকতা, যিনি করিয়েছেন তার মানসিকতা ছিল না। আমি দেখেছি নারায়ণগঞ্জে আমার আসলে 3 জনকে নমিনেশন দেওয়া হলো। আচ্ছা ঠিক আছে, 3 জনকে নমিনেশন, এবং বাংলাদেশের এরকম ম্যাক্সিমাম সিটে 3 জনকে নমিনেশন। আই ডু এগ্রি। এখন আমি কাউন্টার প্রশ্ন করি, মিলন ভাই, এটা কি সম্ভব? ইলেকশনে শামীম ওসমানকে নমিনেশন দিবে, কারণ এক্সকে দিবে, 3 জনই আমরা মোটামুটি কাছাকাছি। হঠাৎ করে বলবে তুমি করবে আর 2 জন করবে, ওই 2 জন তো তাকে ফেল করার জন্য কাজ করবে। সো মেন্টালিটিটাই ইলেকশন। না আমি আসছি, দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজি। বিএনপি স্ট্র্যাটেজি ছিল যে আমরা জেলে, যেমন আমানুল্লাহ ইলেকশন করতে পারে নাই, নাটোরে দুলু করতে পারে নাই, ইকবাল হাসান টুকু করতে পারে নাই। কিন্তু আমি যদি এখন কাউন্টার প্রশ্ন করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন তার এলাকা হারানো হলো, কেনই বা বেগম খালেদের সিটে জেতানো হলো? ইট ইজ কন। আমি কিন্তু ওই ইলেকশন নিয়ে হ্যাপি না। হ্যাপি না কেন? আমি হ্যাপি না কেন মিলন ভাই, আমি বলি, আমি কিন্তু ওই 2টা ইলেকশন, আমরা একটা হচ্ছে আমি সারা বছর লেখাপড়া করব, আমি রাজনীতি করি,